হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো। আশা করছি টিপসগুলো আপনাদেরও অনেকটা কাজে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু নেল পালিশ করতে ভালোবাসি, কিন্তু অনেক সময় দেখবেন একটা সমস্যা কি, নেল পালিশটা বাড়িতে আনা থাকলে দেখবেন 2-1 দিন থাকলে দেখবেন নেল পালিশটা শুকিয়ে যায়। এটা কিন্তু আমরা আর গলাতে পারি না, আর এটা কিন্তু আমাদের ফেলে দিতে হয়। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আপনারা এই জমে যাওয়া নেল পালিশ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে গলিয়ে নিতে পারবেন। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন গরম ফ্যান নিয়ে আপনারা একটা বাটিতে নিয়ে আপনারা যে নেল পালিশটা জমে যাবে সেটা আপনারা এভাবে 5 থেকে 10 মিনিটের মতো এই ফ্যানের মধ্যে এভাবে ডুবিয়ে রাখবেন। এভাবে ডুবিয়ে রাখলে এটা দেখবেন খুব সুন্দরভাবে নেল পালিশটা জমে যাওয়া নেল পালিশ কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে, আর আগের মতনই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তা দেখুন, এখানে কিন্তু আমার প্রথমে আমি দেখিয়েছি এটা কিন্তু একদম জমা ছিল, আমার নখে কিন্তু লাগছিল না। তা দেখুন, এটা কিন্তু আমি 5 মিনিট রাখার পর দেখুন নেল পালিশটা কিন্তু একদম গলে গেছে। তো এভাবে আপনারা জমে যাওয়া নেল পালিশ কিন্তু খুব সুন্দরভাবে না ফেলে কিন্তু গলিয়ে দিতে পারেন বাড়িতে থাকা সামান্য জিনিসটা দিয়ে। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু এরকম ধরনের অয়েলি লিপস্টিক কিন্তু পরে থাকি। তো এরকম ধরনের অয়েলি লিপস্টিকগুলো পরলে কি হয়, এটা কিন্তু পরলে কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠে যায়। বাইরে গেলে আমরা যদি কিছু খাই তখন দেখবেন লিপস্টিকটা কিন্তু উঠে যায়। এই লিপস্টিকটা আপনারা কিভাবে লাগালে এটা আর উঠবে না সেটা আমি আজকে দেখাবো। তো আপনারা কী করবেন, এই লিপস্টিক যখন আপনারা লাগাবেন এর উপরে আপনারা কী করবেন, একটু দিয়ে দেবেন পাউডার। একটু পাউডার দিয়ে এভাবে লিপস্টিকের উপর এভাবে দিয়ে হাত দিয়ে ঘষে তারপর একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। একটা কাপড় দিয়ে মুছে ফেললে দেখবেন এটা কিন্তু অনেকটাই ম্যাট লিপস্টিকের মতো হয়ে যাবে, আর এটা কিন্তু আপনারা পরে বাইরে গেলেও কিন্তু উঠবে না, ঠোঁটের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে। দেখুন, এটা কিন্তু আপনারা এই পাউডার দিয়ে কিন্তু ম্যাট লিপস্টিকের মতন কিন্তু বাড়িতে বসেই করে নিতে পারেন এই অয়েলি লিপস্টিক দিয়ে। তো এটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু ফেভিকুইক নানা কাজের জন্য কিন্তু ইউজ করে থাকি, কিন্তু এটা যখন আমরা ব্যবহার করি অনেক সময় দেখবেন একটা সমস্যায় কি, আমাদের হাতে কিন্তু এভাবে আটকে যায়, যার জন্য আমরা হাতটা টানাটানি করলে আঙুলটা টানাটানি করলে দেখবেন আমাদের চামড়া কিন্তু কেটে যায় বা এভাবে লেগে যায় একে অপরের সঙ্গে, এটা কিন্তু উঠতে চায় না। বা এভাবে টানাটানি করলে দেখবেন আমাদের আঙুলটা কিন্তু কেটে যায়। তো এভাবে টানাটানি না করে আপনারা কিন্তু খুব সহজে এই ফেভিকুইক হাত থেকে ছাড়িয়ে নিতে পারেন। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন মধু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা মধু এভাবে আপনারা যেখানে লাগবে এভাবে সেখানে একটু মধু দিয়ে তার উপরে দিয়ে দেবেন লবণ আর মধু। এভাবে দেওয়ার পর আপনারা আঙুল দুটো এভাবে হালকা হাতে ঘষবেন। এভাবে হালকা হালকা করে ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে আঙুলটা একে অপরের সঙ্গে লেগে থাকবে না, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এভাবে আপনারা কিন্তু ফেভিকুইক হাত থেকে সামান্য একটু মধু আর লবণ দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটা চাইলে আপনি কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের পাথরের কানের বলুন বা ইমিটেশনের যে কোনো কানের কিন্তু আমরা নানা ড্রেসের সঙ্গে পরে থাকি। তো এটা যখন আমরা পরি একটা সমস্যায় কি দেখবেন, অনেকের কানের কিন্তু শ্যুট করে না। এটা কানে দিলে নাই চুলকায়, নাই অনেকের দেখবেন ইনফেকশন হয়ে যায়, কান কিন্তু চুলকে ফুলে যায়। তো এটা এই কানগুলো আপনারা কিভাবে পরলে আপনাদের এইসব সমস্যাগুলো আর হবে না। তো এটা আপনারা যখন পরবেন, পরার 5 মিনিট আগে আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পেঁয়াজ নিয়ে আপনার এই কানেরগুলো এভাবে পেঁয়াজের মধ্যে এভাবে একটু ঢুকিয়ে রাখবেন। এভাবে ঢুকিয়ে রাখার পর এটা যদি আপনারা পরেন, এতে কিন্তু কোনো রকম যে কানের যে সমস্যাগুলো আপনাদের হয় সেগুলো কিন্তু একদমই হবে না। তো এখানে কিন্তু আমি 5 মিনিট রেখে দিয়েছি। তা 5 মিনিট রাখার পর আপনারা কী করবেন, এভাবে খুলে তারপর আপনারা পরলে কিন্তু দেখবেন ওইসব সমস্যাগুলো আপনাদের আর হবে না। এরপরে চলে যাব আর একটা টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সাবানের টুকরো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা সাবান ব্যবহার করার পর দেখবেন এরকম টুকরো অনেক থেকে যায়। তো এগুলো আমরা কী করি, ফেলে দিই। কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমাদের অনেক বড় কাজ কিন্তু আমরা করে নিতে পারি। তা কী কাজ? তা এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মোজা। তা বাড়িতে থাকা খারাপ একটা মোজা আপনারা কী করবেন, নিয়ে নেবেন। নেওয়ার পর এই সাবানের টুকরোগুলো এভাবে ঢুকিয়ে নেবেন। এভাবে ঢুকিয়ে নেওয়ার পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বেসিন থাকে। তা বেসিন দেখবেন আমাদের সবথেকে বেশি
বেশি যেটা নোংরা হয় সেটা হলো বেসিন। আর এই বেসিন ক্লিনার আমাদের হয়তো প্রত্যেকের বাড়িতে সবসময় আমরা পাই না, তাই এটা আমরা কিভাবে পরিষ্কার করব। তো আমরা এই সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে যদি একটা মোজার মধ্যে এভাবে নিয়ে এই বেসিনটা যদি এভাবে ঘষে নিই, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের কোনো রকম কিন্তু ক্লিনার বা কোনো রকম কিন্তু মানে সার্ফ সাবান কিন্তু প্রয়োজন হবে না। এই ফেলে দেওয়া সাবান দিয়েই কিন্তু আমরা বেসিন সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারি। তা দেখুন এখানে কিন্তু আমি মোজার মধ্যে যে সাবানের টুকরোগুলো নিয়েছি, তাতে দেখুন আমার বেসিনটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তা ফেলে দেওয়া সাবান দিয়ে কিন্তু আপনারা চাইলে এভাবে বেসিন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। তা দেখুন বেসিনটা আমার কতটা পরিষ্কার হয়েছে। তা অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা প্রত্যেকেই চা খাই। আর চা খাওয়ার পর আমরা কী করি, লিকারটা কিন্তু ফেলে দিই। কিন্তু এই লিকারটা ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু আমরা অসাধারণ একটা জিনিস বানিয়ে নিতে পারি। সেটা কিন্তু আমরা পয়সা দিয়ে আমাদের প্রত্যেকের কিনতে হয়। তা কি, তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চায়ের লিকার। নেওয়ার পর এই চায়ের লিকার আমি কিন্তু একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একটু পেস্ট করে দিচ্ছি। তো এভাবে পেস্ট করে নিতে হবে যেন দানা ভাব না থাকে। তার উপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর দিয়ে দেবো সামান্য একটু চুন। তা চুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর আপনারা দিয়ে দেবেন জল। সামান্য একটু জল দিয়ে তিনটে জিনিস ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আপনারা কি করবেন, হাতে লাগাবেন। এটা হাতে লাগালে 5 থেকে 10 মিনিট রাখার পর দেখবেন এটা খুব সুন্দরভাবে হাত কিন্তু লাল হয়ে যাবে। আমরা মেহেন্দি কিন্তু বাজার থেকে কিনি পয়সা দিয়ে। তো এভাবে সামান্য একটু লিকার দিয়ে আপনারা কিন্তু বাড়িতে থাকা সামান্য দুটো জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মেহেন্দি বানিয়ে নিতে পারেন। তো দেখুন এই হাত দিয়ে লাগাতে লাগাতে আমার হাতটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। তো এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন 10 মিনিট পর হাতটা দেখুন কতটা লাল হয়েছে। তা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা কিন্তু সামান্য লিকার দিয়ে মেহেন্দি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আমরা যখন ঘর মুছি দেখবেন ঘরটা তো পরিষ্কার হয়, কিন্তু এই যে পাথরের যে জয়েন্টের মুখে দেখবেন অনেকটাই ময়লা কিন্তু আটকে থাকে। এটা আমরা ঘষাঘষি করলে কিন্তু উঠতে চায় না। তো এই জয়েন্টের মুখে আপনারা কিন্তু খুব সহজে আপনারা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে। তা কীভাবে, তা আপনারা নিয়ে নেবেন একটা চিরুনি আর নিয়ে নেবেন একটা মোজা। বাড়িতে থাকা খারাপ একটা মোজা আর একটা চিরুনি এভাবে আপনারা পরিয়ে নেবেন। এভাবে পরিয়ে নেওয়ার পর তারপরে আপনারা নিয়ে নেবেন ফ্লোর ক্লিনার। ফ্লোর ক্লিনার বা শ্যাম্পু বলুন বা আপনারা এখানে হারপিকও নিতে পারেন। নিয়ে আপনারা কী করবেন, এই জয়েন্টের মুখে এভাবে কিন্তু একটু ফ্লোর ক্লিনার বা হারপিক এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর তারপর আপনারা সামান্য একটু জল এখানে দিয়ে দেবেন। জল দেওয়ার পর আপনারা এই চিরুনিটা নিয়ে এভাবে একটু এই জয়েন্টের মুখে এভাবে টানবেন। এভাবে টানলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। একদম কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা কিন্তু একটা চিরুনি আর একটা মোজা দিয়ে এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের পুরো ঘরের এরকম পাথরের যে জয়েন্টেড মুখগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি সামান্য একটু ডলা দিয়েছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এভাবে আপনারা তারপর একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। তো দেখুন মোজাটা কতটা নোংরা হয়েছে, আর এখানে দেখুন জায়গাটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এভাবে আপনারা চাইলে সামান্য একটা চিরুনি আর একটা মোজা দিয়ে কিন্তু আপনাদের ঘর পরিষ্কার করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপর দেখুন আমরা প্রত্যেকে কিন্তু বাজার থেকে মাজা বলুন বা স্প্রাইট বা স্লাইস নিয়ে আসি। তো এটা আমরা কি করি, হাফ হয়তো আমরা খেয়ে ফেলি আর হাফ কিন্তু থেকে যায়। কিন্তু হাফ যদি বা থেকে যায় এগুলো দেখবেন আমরা ফ্রিজে রাখলে এটা কিন্তু প্রথম যে স্বাদটা থাকে বা যেরকম লাগে সেরকম কিন্তু লাগে না। তো এটা আপনারা কিভাবে রাখলে প্রথম যেরকম লাগে সেরকমই লাগবে। তা আপনারা কী করবেন, যতটা খালি হবে সেই পর্যন্ত আপনার কী করবেন, এইভাবে জলের এই পটটা আপনারা এইভাবে দুমড়ে ভেতরের বাতাসটা বার করে দেবেন। এভাবে বার করে দিয়ে তারপর আপনারা কী করবেন, ছিপিটা আটকে এটা ফ্রিজে রাখবেন। এভাবে ছিপি আটকে ফ্রিজে রাখলে এটা কিন্তু একদম ভালো থাকবে, আর এটা কিন্তু প্রথম যে স্বাদ থাকে সেটাই কিন্তু থাকবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।